চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। রামমোহন সম্মেলনী ক্লাবের প্রোগ্রাম প্রত্যেক বছরই বসে আঁকা হয়। এবার মানে যে কোনো কারণেই হোক, মানে প্রত্যেক বছরই বাড়ে। এবার অনেক বেশি সংখ্যায় অংশগ্রহণের একটা মানে খুব উৎসাহ ছিল। মানে দূর দূরান্ত থেকেও পরিবার অভিভাবকরা যোগাযোগ করেছেন, ফর্ম নিয়েছেন এবং বিপুল সংখ্যক, মানে প্রায় কম বেশি 800 তারা 3টি বিভাগে অংশ নিচ্ছে। খুব ভালো, কারণ এই মানে আঁকার মধ্যে দিয়ে নানা, শুধু পড়াশুনো তো নয়, তার সঙ্গে খেলাধুলো, কেউ গান করে, কেউ নানা সংস্কৃতির ধারা, কেউ ভালো আঁকতে পারে, এগুলো তো সব উৎসাহ দেওয়া উচিত। ফলে এই ধরনের প্রতিযোগিতাগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব উৎসাহের কাজ করে। আর মানে কেউ হয়তো কয়েকজন প্রাইজ পাবে, সকলকে তো সম্ভব কোনো কারোরই হয় না, বাট এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে অভিভাবকরা এই উৎসাহগুলো যদি দেন, তাহলে মানে খুব ভালোভাবে এরা এই চর্চা, সাধনা, অনুশীলনে থাকতে পারে। না, আমি সেটা বলবো না, কারণ রামমোহন সম্মেলনী মধ্যবিত্ত বাঙালি পাড়ার একটা সুস্থ রুচি বহন করে এবং আমরা সম্প্রীতি, সংহতি, ঐক্য এর মধ্যে দিয়ে আমাদের দুর্গোৎসব থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মসূচি হয় এবং আমাদের এই কলকাতার 28 নম্বর ওয়ার্ড জুড়েই সেগুলো বিদ্যমান। তো সেখানে রামমোহন সম্মেলনী মানে প্রত্যেকবারই বাড়ে। তো এবার আমরা করি কি, আমরা এই বিভিন্ন যে ফ্ল্যাটগুলি হয়েছে, তাদের বা বাড়ি আছে, তাদের নিচের জায়গাটা ফাঁকা করে ওখানেই বসে সব আঁকার ব্যবস্থা হয়। এবার এত বেশি হয়ে গেল এবং অন্য দূরের জেলার থেকে, মানে তারা গতকাল হয়তো কলকাতায় চলে এসছেন, কোনো আত্মীয়ের বাড়িতে আছেন, আজকে করে আবার তোমার ফিরে যাবেন। ফলে এটা কিন্তু আবার একটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, মানে এটা এই যে পেজে দেয়া, লোকে জানতে পারছে, মানে বাচ্চারাও উৎসাহিত হচ্ছে এবং বড় কথা বাবা মা বা অভিভাবকদের একটা উৎসাহ দেওয়ার মানসিকতাও দরকার। তো ফলে যে বাবা মারা এই উৎসাহগুলো দেন, আমি তাদেরকে মানে নমস্কার জানাই। মানে আর সব কিছু করুক, কিন্তু আপনার ছেলে বা মেয়ের যদি শখ হয় আঁকবে, ভালো আঁকার দিকে একটা ঝোঁক থাকে, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা, উৎসাহ দেয়া, আরো ঠিকভাবে কিভাবে আঁকতে পারে তার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করে দেয়া, এটা খুবই প্রয়োজন। রামমোহন সম্মেলনী প্রতি বছরই এখানে এই যে ড্রয়িং কম্পিটিশন এটা করে থাকে এবং এবছরে সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। এবং উত্তর কলকাতায় বোধহয় বিগত দিনে এত বড় ড্রয়িং কম্পিটিশন হয়নি, যেখানে প্রায় 1000-এর কাছাকাছি বাচ্চা, ছেলে মেয়ে যারা এখানে পার্টিসিপেট করছে। এবং সবচেয়ে বড় কথা, রামমোহন সম্মেলনীর প্রতিটি যে সদস্য এবং সদস্যকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমরা নিশ্চয়ই মাথার উপরে আছি, কুণাল ঘোষ যেখানে মাথার উপরে রয়েছেন, আমি পৌরপিতা হিসাবে হয়তো আছি, কিন্তু ক্লাবের সম্পূর্ণ সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয়। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সমস্ত বাচ্চাদেরকে, থেকেও বড় কথা তাদের বাবা মাদের, তাদের গার্জিয়ানদেরকে, যারা সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা করবার জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। অনলাইনেও কি ব্যবস্থা ছিল? আমরা সব রকমভাবেই রেখেছিলাম ফর্ম ফিল আপ। আমরা অনলাইনে ছিল, আমাদের বিভিন্ন বুক স্টোর যেগুলো হয় কলেজ স্ট্রিট থেকে শুরু করে সারা ওয়ার্ড রিলেটেড, আমরা সমস্ত জায়গাতেই ব্যবস্থা রেখেছিলাম এবং সেখান থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। এবং আজকে সকাল থেকে মানে এই অঙ্কন প্রতিযোগিতা একটা অসম্ভব একটা সুন্দর, মানে শুধু এটা তারা যে শুধু বসে আঁকছে সেটা দেখলেই একটা অসম্ভব একটা পজিটিভ থটস ভেতরে আসছে। এটার জন্য অবশ্যই রামমোহন সম্মেলনী সমস্ত রকমভাবে এই সাধুবাদ প্রাপ্য এবং আশা রাখবো এরকম অনুষ্ঠান আরো বড় আকারে প্রতি বছর হতে থাকুক। সমস্ত যারা সদস্যবৃন্দ প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই বৈশাখ প্রতিযোগিতার মধ্যে দিয়েই শিশুদের মনের বিকাশ ঘটানো যায়, তার আঁকা মধ্যে দিয়ে ভাবা যায় সে কি ভাবছে, কি চাইছে। আগামী দিনে এরাই তো আমাদের ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎকে তৈরি করতে আমাদের প্রজন্ম সুন্দর করে তৈরি করুক। গার্জেনদের কাছে অনুরোধ থাকবে লেখাপড়াটা রেখে
এরকম ছবি আঁকা, স্পোর্টস, খেলাধুলা, শরীরচর্চা, গান বাজনা সমস্ত কিছু দিয়েই একটা শিশুকে বা একটা মানুষ তৈরি করুক, যার প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর এইসব পারিপার্শ্বিক যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে আমাদের এই শিশুদের সঠিকভাবে গড়ে তোলা এবং শিশুদের আগামী দিনে ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলা, এর বিকল্প নেই। কারণ এই বৈশাখ প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করা, গান বাজনাতে অংশগ্রহণ করা, নৃত্যতে অংশগ্রহণ করা বা শরীরচর্চা অংশগ্রহণ করা, তাদেরকে অলস মস্তিষ্ক থাকে না, তাদের ক্রিয়েটিভ ভাবনা থাকে। সেই ক্রিয়েটিভ ভাবনা যখন থাকবে, তখন আগামী দিনে এরাই অনেক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। ওদের অনেক অনেক ভালোবাসা। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.